শিরক অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যুবরণ হয়, ওই মানুষটা আল্লাহ জাহান্নামে যাবে, দোজখের আগুনে সে জ্বলবে। এখন আমাদের জানার দরকার আছে না যে আপনি আমি আমরা শিরিক করতেছি কিনা? জানার দরকার আছে না নাই? যদি আলোচনা শোনার পরে জীবনের কোনো অংশে শিরিক মনে হয়, তাহলে সেখান থেকে ফিরে আসার চিন্তা ভাবনা আছে না নাই? কথা বলেন। যদি একটু ক্ষতি হয় ফিরে আসা যাবে? তো ফিরে আসা যাবে? দুনিয়ার ক্ষতির চাইতে আখিরাতের ক্ষতি আর অনেক বেশি। এই জন্য দুনিয়া যদি কোনো একটু স্বার্থের ক্ষতি হয়ে যায়, শিরক বাদ দিয়ে আমরা শিরক মুক্ত জীবন পরিচালনা করব, এরকম চেষ্টা করার দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করে। আমার সকলে বলে আমিন। আমার সকলে বলে আমিন। শিরক হলো 4 প্রকার। শিরক কয় প্রকার? শিরক 4 প্রকার। মুফাসসিরে কেরামগণ এই শিরক বুঝাতে যাইয়া কোনখানে লিখেছেন শিরক হলো 13 প্রকার, কোনখানে লিখেছেন শিরক 11 প্রকার। কিন্তু মূলত এগুলো, এই প্রকারগুলো বৃদ্ধি করার কারণ হলো যাতে করে মানুষকে বোঝানো সম্ভব হয়। কিন্তু আসলে মূলত শিরক হলো 4 প্রকার। শিরক কয় প্রকার? 1 নম্বর হলো শিরক ফিল জাত। আর শিরক ফিল জাত, জাতের উপর শিরক করা। সেই সময় তারা বলেছিল ঈসা ইবনে মাসিহ আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ পাক বলতেছে, রাসূল আপনি জবাব দিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দিন আল্লাহ এক, লা শরীক, তার কোনো শরীক নেই, তিনি সেই সত্য আল্লাহ এক। আল্লাহুস সামাদ। আপনি বলে দিন, যারা ঈসা ইবনে মাসিহকে আল্লাহর পুত্র বলে, আপনি বলে দিন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারো, তার মুখাপেক্ষী সবাই। লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নাই। ওয়ালাম ইউলাদ, এবং আল্লাহ কারো সন্তান নয়। সুবহানাল্লাহ বললেন না? কি সুন্দর জবাব। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তাহার সমতুল্য সমকক্ষ, তার কুফু আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সন্তান আছে? আল্লাহ কার সন্তান না।